আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কাছের ও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই তো দেখিয়ে দিলাম, আজকে প্রথমে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। আর মুগ ডালটা ভেজে আজকে কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। মুগ ডালটা আমি দেশি মুগ ডাল এখানে ভেজে নিয়েছি। আর মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে আমি মুড়িঘণ্টা করব, সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আপনারা অবশ্য ভালো থাকবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিবেন প্লিজ। আর যারা আমার এই ভিডিওটা ফেস থেকে বা আইডি থেকে দেখবেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তাদের কাছে অনুরোধ রইলে সাবস্ক্রাইব করে একটা ছোট্ট কমেন্ট করে দেবেন। এই তো প্রথমে আমি এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, তারপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটু সামান্য আদা দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে সমস্ত পেস্টগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ আর কাঁচামরিচও একটু দিতে হবে, দিয়ে তারপর ভালো করে নেড়ে ছেড়ে দিব। দিয়ে এখানে মুগ ডাল করে দিয়ে দিয়েছি। মুগ ডালগুলো অবশ্য আগে ভেজে পানিতে ভিজিয়ে রাখবেন। তবে পানিটাতে ভিজিয়ে রাখার আগে আরেকটা কথা বলে নিচ্ছি, পানিটা ছেঁকে রেখে দিবেন যেন মুগ ডালের গায়ে পানি না থাকে। আর এদিকে আমি মশলার সাথে জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি কুসুম গরম পানি দিয়ে দিব। আর এখানে আরেকটা কথা বলে নিচ্ছি, আপনারা অবশ্যই মুগ ডালটা ভেজে পানির মধ্যে ধুয়ে রেখে দিবেন। এত করে মুগ ডালটা খুব আস্তে আস্তে থাকে, গলে যায় না। আর গলে গেলে খেতেও তেমন একটা ভালো লাগে না। আর এই জিনিসটা কিন্তু খেতে অনেক মজার, আপনারা রুটি, পরোটা এবং গরম ভাতের সাথেও খেতে পারেন। এখানে আরেকটা কথা বলে নিচ্ছি, এখানে যদি আপনারা চাইলে টমেটোও দিতে পারেন, দিলে টেস্টটা আরও ভালো আসে। দেখেন ভুলবশত আমি ছোট একটা ঢাকনা দিয়ে দিয়েছি, এটার ঢাকনা ভুলে গিয়েছিলাম, পরে এইটার ঢাকনা দিয়েছি। যাক, আপনাদের কাছে শেয়ার করে ফেললাম। আর আপনারা অবশ্যই এখানে যে কোনো মাছের মাথা দিতে পারেন, রুই, কাতল, যে কোনো মাছের মাথা। আমি এখানে কাতল মাছের মাথা ছিল, সেটা দিয়ে এখানে রান্না করেছি। এই তো দেখেন কেমন হয়েছে কালারটা, আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আইডি থেকে দেখলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।